নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো, অনেকে অনেক রকম অ্যাপে এডিট করেন। নর্মালি প্লে স্টোর বা এমনি নর্মাল অনেক রকম অ্যাপ আছে। তো আপনারা কাইনমাস্টার এডিট করেন বা যে যার মতো। তো আজকের নতুন একটা অ্যাপ নিয়ে চলে এসেছি। এই অ্যাপটা বর্তমান সময়ে খুবই ভালো এবং সহজ উপায়ে এডিট করা যায়। তো সেই অ্যাপটা হলো ভিএন। তো এই ভিএন অ্যাপে যে কত সুন্দর সুন্দর এডিট করা যায় সেটা শুধু আপনারা দেখুন। যাদের ভিএন অ্যাপ ডাউনলোড করা আছে খুবই ভালো, যারা ডাউনলোড করা নেই তারা এই প্লে স্টোরে চলে আসুন। এখানে লিখুন জাস্ট ভিএন ভিএন ভিডিও এডিটর। ব্যাস এই হচ্ছে, চলে এলো। এখন আমার যেহেতু ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। এবারে হচ্ছে আপনি যখন ভিডিও এডিট করবেন তখন এই প্লাস আইকনে টাচ করবেন। এখানে খুবই সুন্দর সুন্দর এখানে কোনো অপশানই দেখাচ্ছে না এখানে। এই প্লাস আইকনে টাচ করে কালই আমি ভিডিও এডিট করলাম। আচ্ছা, প্লাস আইকনে টাচ করে ওখানে সেভটা করে নিতে হয় যে আপনি কি শুধু মিউজিক নিতে যাচ্ছেন নাকি ভিডিও। যাই হোক, আমি কাল ফার্স্ট টাইম ইউজ করেছিলাম বলে তাই আমাকে দেয়নি ওই জিনিসটা। তো একটা ভিডিও নিয়ে নিলাম। ব্যাস, আমি একটা ভিডিও চুজ করে নিলাম। এবার দেখুন, ফার্স্টে আছে ফিল্টার। আপনাদের স্ক্রিনটাকে মানে যেটা আপনি এডিট করছেন, সেটা ভিডিও ফটো যাই,
সেটা কিরকম কিনে রাখতে চাইছেন সেটা এখানে করা আছে। আর এখানে এই যে বলছে প্রিমিয়াম ভার্সন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে এখানে, কালার যদি আপনি বাড়াতে চান এরকম বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, কোন কালারটা আপনার ভালো লাগছে সেই হিসাবে আপনি করতে পারবেন। বিভিন্ন রকম আছে এখানে। তো আমি কোনো কিছু বানালাম না, ফিল্টার আমার লাগবে না, আমার যেটাই আছে বেস্ট আছে তাই আমি ফিল্টার ইউজ করলাম না। তারপর ট্রিম, আমরা যদি ভিডিওটা কাটার প্রয়োজন হয়, কতটা কাটতে চাইছেন কি করতে চাইছেন, আমি জাস্ট কাটার দরকার নেই, আমি জাস্ট হালকা করে কেটে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা নিয়ে এই সরিয়ে নিলাম, নিয়ে এবার টিক চিহ্নতে মারলে ব্যাস কেটে গেল। এরকম এফেক্ট নিতে চাইছেন, আমি এফেক্টটা জাস্ট ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এফেক্ট, এবারে দেখুন এখানে উপরে অলরেডি তিনটে অপশন দেওয়া আছে, যে আপনি তার মানে যদি মিউজিক অ্যাড করতে চান মিউজিক, তারপরে যদি কিছু লিখতে চান টেক্সট, টেক্সট আছে, তারপরে স্টিকার আছে। তো আমি টেক্সটটা, অনেকের মিউজিক লাগে না কিন্তু টেক্সটটা অনেকেরই লাগে, তাকে টেক্সট লিখে নিচ্ছি। কালারটা আপনারা কিরকম নিতে চাইছেন সেরকমটা এখানে চুজ করে নেবেন। অনেক রকম স্টাইল আছে, আমি জাস্ট এখানে এটা নিয়ে নিলাম। এবার লেখাটা কিরকম ভাবে আসবে সেটা আপনি এখানে করতে পারবেন, সেট, সাইড, বিভিন্ন রকম আছে, আমি জাস্ট এটা ঘুরবে এরকম একটা অপশানে নিয়ে গেলাম। এবার আমি
আমাদের ভিডিওটা কিরকম এডিট হয়েছে সেটা দেখার জন্য জাস্ট আপনারা ওই কোণে যে একটা অ্যারো মতো আছে ওইখানে টাচ করবেন, করলে কিন্তু ভিডিওটা কিরকম এডিট হয়েছে সেটা ওইখানে শো হয়ে যাবে। একটু কেটে দিই। এই যে লেখাটা যেখানে আমি ভিডিও স্টার্টিং করেছিলাম যেরকম একটা ইয়ে দিয়ে যেরকম কেঁপে কেঁপে একটা স্টার্টিং হবে, তারপর টেক দেবো, ব্রত আসবে ঘুরে ঘুরে, তারপর ভিডিওটা শুরু হবে। ব্যাস, যেটাই আমি করেছি সেটাই কিন্তু হয়েছে। এবারে চলে আসুন। ব্যাস, যেটুকু করেছিলাম সেটুকু আছে। ভলিউম, ভলিউমটা অবশ্যই আপনারা সবসময় ফুল করে রাখবেন, যাতে আপনার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যায় সেখানে। এবারে চলে আসুন, ভলিউম হলো ফেড। এটা মানে সাউন্ড ফেড ইন ফেড আউট করার জন্য সাউন্ড আমাদের ফেড করার দরকার নেই। ক্রপ মানে আপনার যে রেশিওটা করা আছে ওতে কি আপনি কাটতে চান না কাটতে চান না। রোটেট, ভিডিওটা কি আপনি রোটেট করতে চান? ফেড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, যেমন লালটা ইউজ করলাম। যে কোনো একটা ইমেজ আমি এখানে দেখুন যে আমি ইয়ে করছি, অ্যাপ্লাই করছি, সেই জিনিসগুলো এখানে আপনারা অ্যাপ্লাই করুন। এটা কত মিনিটের পোর্শনে আছে নিচে দেখুন। এখানে লেখার বিভিন্ন রকম ইয়ে আছে, যে কোন স্ক্রিনটা আমি, এই স্ক্রিনটা আমি বেছে নিলাম। এবার ট্রিম টিম করার আমার কোনো দরকার নেই, যেমনটা ঠিকই আছে। এফেক্ট, এফেক্টে আমি এইটা দিয়ে দিলাম। তারপরে আছে প্লিজ ইনস্টল আপডেট ইউর স্টুডিও টুল। ফিচারের কোনো রকম যেহেতু নেই ফিচার, এই জায়গাটায়
মানে ভিএন অ্যাপটা নর্মাল এডিটের থেকে একটু হাই ফাই এডিট এখানে কেন নর্মাল এডিটের জন্য যারা নর্মাল এডিট করবেন তাদের জন্য কিন্তু কাইন মাস্টারটা বেস্ট। আর যারা একটু স্ট্যাটাস ভিডিও বা একটু চিকনা চিকনা একটু ভিডিও এডিট করতে চান তার জন্য কিন্তু ভিএন বা ইনশট এগুলো কিন্তু খুবই ভালো কার্যকর। তো আমরা যারা একটু বেশি বেশি মানে হয়তো কেউ প্রফেশনাল ইয়ে এডিট করছেন, কোনো স্ট্যাটাস ভিডিও আর ভিএন অ্যাপে সব কিছু এডিট থেকে যেটা আমার মনে হলো খুবই ভালো, কিন্তু এখানে যে পজিশনটা অন্যান্য অ্যাপে এডিট করার সাথে সাথে ভিডিওটা আমি কোন পোর্শনে এডিট করলাম বা কী হলো সেটা আমি ক্লিয়ারলি দেখা পাই, কিন্তু এই ভিএন অ্যাপে ক্লিয়ারলি আমি দেখা পাই না। হ্যাঁ, আমি এডিট করছি এডিটের মতো, ওদিকে একটা মানে ভিডিওটা ভিডিওর মতো আছে, তো আমার যে কোন পজিশনে কাজ হলো বা ইয়ে হলো সেটা কিন্তু স্ক্রিনটা বড় করে দেখতে হচ্ছে। তো সেই জন্য আমি বলবো বন্ধুরা, যারা নর্মাল এডিট করছেন তাদের জন্য কিন্তু কাইন মাস্টার, আর যারা একদম জিনিয়াস লোক আছো, হুম, তার জন্য কিন্তু এটা ঠিক আছে। কারণ এখানে একটা এর উপরে কত রকম অপশন চলে এসছে। হ্যাঁ, অন্য কিছুতে কিন্তু এত অপশন আসে না। ট্রিম করার দরকার নেই, ফিল্টার দরকার নেই, এফেক্টস অ্যাপ্লাই। এনিমে। যতবারই ওই অপশন নেই হাত দিচ্ছি ততবারই জানি। আর এই অ্যাপটা স্ট্যাটাস ভিডিওর জন্য বেস্ট হয়ে গেছে।
তো বন্ধুরা, যেটা আমি বুঝতে পারছি, যারা মোবাইল এডিট করে তারা কিন্তু এত হাইফাই অ্যাপ নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ভিএন, হাইফাই এডিট, হ্যাঁ, বা হাইফাই লোকের জন্য, নর্মাল লোকের জন্য ভিএন অ্যাপ নয়। নর্মাল লোকের জন্য কাইন মাস্টার, ইনশট ঠিকই আছে, কিন্তু এর উপরে যাওয়া উচিত নয়। ভিএনটা দেখা পাচ্ছি নর্মাল ফোনে সাপোর্ট নিচ্ছে না বলতে কি, মানে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে এখানে। হুম, কার কাছে যদি হাইফাই অ্যান্ড্রয়েড সেট থাকে সেটা আলাদা ব্যাপার, তবে নর্মাল অ্যান্ড্রয়েড সেটে খুবই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি একটা ফটো এখানে আমি নিয়ে নেবো। ফটো এডিটটা শেখাই, কারণ ওখানে খুবই সমস্যা হচ্ছে একটা। আমি নর্মাল যেগুলো স্ট্যাটাস ভিডিও বা বিভিন্ন দেখা এডিট করাটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ, কারণ এই অ্যাপটা এইগুলোর জন্য মানে সব থেকে ভালো। ব্যাস, আমি ইউটিউবের জন্য একটু বেশি হয়ে গেছে, কমিয়ে নিলাম। ব্যাস, ঠিক আছে। এবারে টেক্সটের উপরে বিভিন্ন রকম এবারে একটু এখানে কোনো কাজ।
বন্ধুরা, আমি যে কি অ্যাপ্লাই করছি সেটা স্ক্রিনে দেখতে না পাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে। হুম, কোনটা অ্যাপ্লাই করছি কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমার নিজস্ব একটা ফটো নিয়ে নিই, ফটো নিয়ে দেখি এখানে কি করা যায়। এখানে আনলিমিটেড বিভিন্ন রকম ইয়ে পেয়ে যাবে, image। আর এখানে সব স্ক্রিনগুলো বড্ড বড় বড়। আর একবার চালিয়ে দেখুন। এবারে চলে আসুন এই জায়গাটায়। আমি আগে বারবার যখন এসেছিলাম 90% হয়ে গেছে, এবং এবারে মোটামুটি আগে বছরে দেখছিলাম। এখন যে ভিডিওগুলো করি সেগুলো কি আদৌ এখানে সেভ হয়? না, সব ভিডিওগুলো এখানে ডাউনলোড আছে, মানে সেভ হয়ে আছে, কিন্তু এই ভিএন অ্যাপের কোনো ভিডিও আমার গ্যালারিতে সেভ নেই। মানে ভিএন অ্যাপে যে ভিডিওগুলো করি সেগুলো এখানেই থাকে। আর এবার একটু ভিডিওটা দেখে নাও। ইউটিউবের জন্য করে নিলাম। আপনি যে মিররের মতো মানে একটা ছবিকে মিরর করতে চান, মানে মিরর ইমেজ, মানে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে যেরকম একটা রিফ্লেক্স আছে সেরকম। তো মিররের মতো করলে উল্টে যাবে। তো আমি সেজন্য মিররের মতো এটা করব না। এবারে চলে আসুন। এটা ইউটিউবের জন্য করাতে জিনিসটা কিরকম একটা লাগছে। 1:1 করে দেখি কিরকম লাগে। না,
যা কন্ডিশন এখানে করলেও মুশকিল হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, হ্যাঁ, কোনো কিছু রেসিও করলে এখানে দেখতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এখানে আপাতত বাদ রাখলাম, সেটাই ওটা একটু সাইটে যদি আমি পড়াতে দিতে চান তাহলে ওটা পড়াচ্ছে না। দেখুন আমার ভিডিওটা পড়াচ্ছিল, দেখা পেয়েছেন? আমি বর্ডার অ্যাপ্লাই করলাম, এবারে দেখুন মানে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড লাল আছে। বা যাদের ব্যাকগ্রাউন্ড নেই তারা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। আর যদি কোনো কিছু ঝাপসা মতো করতে হয়, অনেক কিছু লেয়ার করার জন্য অনেক ভিডিও বা অনেক কিছু দেখানো যায় না অনেক সময়, সেগুলোই লেয়ার করে দিতে পারেন। তারপর জুমের দরকার নেই। এটা অ্যাপ্লাই করবো না। এখানে বাচ্চাদের মুখে দিলে দেবেন, দেখা দিতে পারে, এটাও দরকার পড়বে না আমার। জাস্ট এটা আমি টাইপ করে এখানে মাঝখানে এটা আমার যাই হোক, কোনো একটা জায়গায় পুরোটা হয়ে গেছে, সেটা অপশনটা দিতে হচ্ছে। এবারে আপনারা চলে আসুন। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে তো পুরো একদম রিয়েল অ্যাপটা 100-এ পুরো 10 পাওয়ারও যোগ্য নয়। কারণ কাইন মাস্টার বা ইনশট, এখানে আমি যে ভিডিও এডিট করি না কেন, আমি ইনশট আর কাইন মাস্টারটা হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি যে ভিডিও এডিট করি না কেন খুবই ভালো একটা ফল পাই। এই যেমন ভিডিও এডিট করতে পারি, এখানে কত সুন্দর একটা ফন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে এডিট করবো আর ওখানে ফন্ট আমি দেখতে পাবো যে আমার এখানে কি হচ্ছে।
দেখো একদম কোনো সমস্যা নেই, এখানে যা কিছু লিখতে চাইবো, টেক্সট যা কিছু এখানে লিখলাম, ওর ফন্টে হয়ে যাচ্ছে যে আমি কিরকম করতে চাইছি, ছোট রাখতে চাইছি কি বড় রাখতে চাইছি, সবকিছু কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এবার এই লেখাটাকে যদি আমি কোনো কালার বলুন বা যাই বলুন আমি এডিট করতে চাই, এই দেখুন এরকম হয়েছে, যেরকম চাই দেখা পাচ্ছি। তো আমার মনে হয় সব থেকে বেস্ট এটাই আছে, বিভিন্ন কালার, এটাও বেশ ভালো লাগছে। যাই হোক আমি বিভিন্ন কালার যেটা আছে ওটা দিয়ে দিলাম, আর এখানে ফুল লেখাটা নেবো। ব্যাস, এখানে দেখুন যখন আমি ভিডিওটা চালু করবো কত সুন্দর লাগছে, টেক দেবো প্রথম, তারপর ভিডিওটা চালু হচ্ছে। আবার এটাকে নানান রকম ভাবে এডিট করা যায়। এবার আপনি যদি কোনো ইয়ে ডাউনলোড করেন, মানে যদি কোনো কিবোর্ড আপনার পছন্দ না হয়ে থাকে, আপনি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই বড্ড বড় হয়ে গেছে। লেখাটা আপনি বিভিন্ন রকম এতে করতে পারবেন। কিরকম স্টাইলে লিখতে চাইছেন সেটা সেগুলো এখানে শো হয়ে যাবে। এবার দেখুন আর একটা স্টাইল করে দিলাম, চলে যাবে। এই হলো এই ইনসার্ট বা কাইন মাস্টার, এটা খুব এক ভালো জিনিস এটা। যে কালার দিয়ে চাইছেন সেই কালারটা দিন। ব্যাস, দেখতে পেলেন বন্ধুরা। এবার যে কোনো লেখা বা যা কিছু এখানে করতে গেলে কোনো সমস্যা হয় না, বা কোনো সাউন্ড দেওয়া, হ্যাঁ, এখানে পর 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 এই ক্যানভাস আছে, ক্যানভাসটা আপনি যদি ইউটিউবে চালু করতে চান, ইউটিউব টাচ করে এখানে টিক চিহ্ন মেরে দেবেন, ইউটিউবে টাচ করে টিক চিহ্ন মেরে দেবেন, একদম ইউটিউবের জন্য হয়ে গেল। এবার আছে অডিও, অডিও আপনি যা করতে চান, মানে যদি কোনো রেকর্ড করতে চান তাহলে এখানে রেকর্ড অপশন আছে। এবারে চলে আসুন, এখানে নানান এফেক্ট আছে, যে কোনো এফেক্ট আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক এফেক্ট আমার দরকার নেই, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এবারে চলে আসুন স্টিকার, স্টিকারে নানান রকম স্টিকার এখানে আছে, কিরকম স্টিকার আপনি নিতে চান সেরকম স্টিকার এখানে পেয়ে যাবেন। স্টিকারের পরে আছে টেক্সট, টেক্সটে আপনি যে কোনো কিছু টাইপ করে নিতে পারেন, আমার যে টাইপ করা আছে এটা করার দরকার নেই, টেক্সট আছে।
আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটা কিরকম কালার করতে চান সেরকম এখানে শো হয়ে যাচ্ছে, সেরকম ভাবে করতে পারেন। জাস্ট এটা আপনি দেখুন। এফেক্ট আছে, কোন কালার এফেক্ট দিতে চাইছেন, কি করতে চাইছেন, এখানে কিন্তু অলরেডি শো হয়ে যাবে। বা এই অপশনে যারা স্ট্যাটাস ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এগুলো খুবই তার মানে ইয়ে আছে দেখুন। এটা জাস্ট নর্মাল এ করতে হবে, ওইখানে টেক দেবব্রতর উপরে প্রথম থেকে দেখিয়ে দিয়ে একবার দেখুন কিরকম গুড়ি 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 কি করছে। এই এফেক্ট গুলো কিন্তু এর জন্য খুবই দরকার, যা স্ট্যাটাস ভিডিও বা মানে একটু লাভ ভিডিও ভিডিও করে লাগাবেন। এবারে চলে আসুন ট্রিম। আর আপনারা অনেক কি করেন এই ভিডিওর মাঝখানে, মানে ভিডিওর মধ্যে হয়তো করে ছবি অ্যাড করতে চান, হ্যাঁ, তারা ডাউনলোড হচ্ছে। যেমন পুরো ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। হুম, তো আপনারা এটা ইউজ করেন। তো বন্ধুরা যাই হোক, আপনারা যারা নতুন ইউটিউব করছেন বা নতুন ভিডিও এডিট করছেন, তারা সবসময় চেষ্টা করবেন ইনশর্ট অথবা কাইন মাস্টার। আর কাইন মাস্টারটা পুরো 100% আমার মানে ভালো মনে হলো। আর এরপরে আছে ইনশর্ট। ভিএন বা আদার যে রেটিং অ্যাপে আপনারা যাবেন না, এখানে এডিট করা খুবই মুশকিল। তো যাই হোক, ভিডিওটা আমি এবার কাইন মাস্টার একটু যাই, কারণ এখানে মোটামুটি নর্মাল যা যা এফেক্ট আছে বা যা সব দেখিয়ে দিলাম। আর কাইন মাস্টারে গিয়ে আরেকটু এডিট আমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এটা একদম পুরো বেস্ট ওয়ান অ্যান্ড অনলি। হ্যাঁ, খুবই সিকিউর একটা মানে মানে খুবই ভালো লাগার একটা অ্যাপ এটা। এই অ্যাপটা কোনো এমনি সমস্যা হয় না বা কোনো ইয়ে হয় না, খুবই ভালো সার্ভিস। দেখুন আমি এডিট করছি।
সরি, এটা প্রথমের দিকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে হবে। আপনার যত মিনিটের ভিডিও তত মিনিটের একটা লেয়ার। এটা ছিল 14 মিনিট, তাই আমি আর বেশি ইয়ে করছি না, এরকম ভাবে বাড়িয়ে নিয়ে 14 মিনিট করে দিচ্ছি। 14, আমি একটু বাড়িয়ে নিই। যাই হোক, একদম পুরো বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এবার আমি ভিডিওটা এখান থেকে নিয়ে নিই। এখানে সাউন্ডে কোনো একটা প্রবলেম রয়েছে, সেই কারণে এখানে সাউন্ডটা শোনাচ্ছে না বা এ হচ্ছে না। তো যাই হোক, সাউন্ড ছাড়াই আমরা ভিডিওটাকে আমি কীভাবে এডিট করি। আপনারা চলে আসুন। এই ভিডিও যদি সাউন্ড দিতে চান তাহলে কিন্তু দেখুন ইয়ে অপশান আছে, এই সাইডে রেকর্ড অপশান আছে, আর ইস্যু, এখান থেকে রেকর্ড করতে পারবেন। যদি আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে অডিওতে টাচ করবেন, করে এখানে আপনার মিউজিকটা ফার্স্ট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ফোল্ডারে যেতে হবে, আমার যদি কিছু নেই। এবারে চলে আসুন, কীভাবে মিউজিক অ্যাড করতে হবে বা এটা অ্যাড আমি বলে দিলাম। এরপরে চলে আসুন লেয়ারে গিয়ে যদি কোনো স্টিকার অ্যাড করতে চান, স্টিকার এখানে পেয়ে যাবেন। স্টিকার যদি এখানে না থাকে তাহলে উপরে দেখুন একটা হোম সাইন আছে, হোম সাইনে টাচ করবেন। টাচ করে আপনার কীরকম স্টিকার লাগবে এখানে সার্চ করবেন। হ্যাঁ, এখানে নানা রকম স্টিকার আপনি পেয়ে যাবেন। আর যদি এখানে নাও পেয়ে থাকেন সার্চ করবেন। হ্যাঁ, তো আমি সার্চ করলাম। ব্যাস, আমি টাচ করলাম, এখানে যে কোনো একটা আমি ডাউনলোড করে নিলাম। এখানে দেখুন, এখানে ডিটেক্ট করে দিয়েছে যে এরকম এরকম ভাবে এগুলো ইউজ করা হয়। হ্যাঁ, তো আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, তাই আমি ডাউনলোড করলাম না। আপনাদের প্রয়োজন ডাউনলোড করে ইউজ করে নেবেন। তো এবার কি আছে, টেক্সট আছে, আপনি কিরকম ভাবে যা যা কি যারা টেক্সট লিখে নেবেন। হ্যাঁ, তো আমি এটাই লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে আমরা যেরকম ভাবে এডিট করতে চাই, অনেকে কি করে, একটা দেখবেন শ্যাডো ওয়াটারমার্ক থাকে, এরকম ভাবে হালকা করে এরকম দিয়ে এটাকে জাস্ট এরকম কমিয়ে দিয়ে পুরো দেখুন আবছা ভাবে বোঝা যায় টেকনোপ্রত লেখা আছে। এবার এটা পুরো ভিডিওতে এরকম ভাবে দিয়ে দিলাম।
যখনই ভিডিওটা চালাবে, হ্যাঁ, দেখুন এমাথা টেক দেবো বলে তো শো হবে। তো এবার এটা আমি যেহেতু রাখতে চাইছি না, এটা জাস্ট আমি লিখতে চেয়েছিলাম, তো লিখে রেখে দিই। এখানে হচ্ছে আপনি হচ্ছে আউটলাইন দিয়েছেন, মানে সাইডে একটা বর্ডার দিয়েছেন, তাহলে বর্ডার কোন কালার দিয়েছেন সেটাও চলে আসবে। হ্যাঁ, আমি যেটা করতে চাই সেটা এখানে আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এবার যদি চান যে এর পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে চাইছেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিতে চাইছেন সেটাও চুজ করে এরকম করে দিলেন। ব্যাস। আপনি ব্যাকগ্রাউন্ড অফ করতে চান তাহলে এরকম অফ হয়ে যাবে। তারপরে দেখুন এগুলো মোটামুটি টেক্সট হয়ে গেল, এডিট এডিট হয়ে গেল। ফ্রন্ট, ফ্রন্টের এখানে আপনি যদি বাংলায় লেখেন তাহলে বাংলার বিভিন্ন অপশন পাবেন, ইংলিশে লিখলে ইংলিশেও বিভিন্ন রকম হাতে লেখা চেঞ্জের বিষয় আছে। হ্যাঁ, যে যেটা লিখবেন সেটা চেঞ্জ করা সবসময় সম্ভব। তারপর কালার আছে, যে কালার পছন্দ করবেন সে কালার হবে। হ্যাঁ, টেক্সট কমপ্লিট হয়ে গেল, আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আর এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এটা দেখাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা খুব বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আর আপনারা যারা নতুন ইউটিউব করছেন তারা কিন্তু কোনোভাবেই যেন ভিএন বা ইনসার্টে না গিয়ে, হ্যাঁ, কাইন মাস্টার এডিট করে। খুবই ভালো এবং সহজ একটা হ্যাঁ, মাধ্যম। এখানে সব থেকে বড় কথা, ভিডিওর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কোন পোর্শন এডিট করছেন বা কি করছেন, বাকি অ্যাপগুলোতে কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।